সালামুন আলাইকুম। একটা প্রশ্ন আছে, সন্তান ভূমিষ্ঠ হলে শয়তান স্পর্শ করে এবং এই জন্যই ওই নবজাতক কান্না করে। এটা কোরআন ভিত্তিক কি সমাধান আছে? সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাসাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, এবারে যে প্রশ্নটি আমরা জানতে পারলাম, আমরা শুনলাম কিছু আগে, যে এই সমাজে এই ধরনের কথা চালু আছে, প্রচলিত ভ্রান্ত বক্তব্য এবং লাউল হাদিস থেকে এটা তুলে ধরা হয় যে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যখন মা সন্তান প্রসব করে, গর্ভবতী নারী যিনি মা জননী, তখন তাকে শয়তানে খোঁচা মারে, তাই সে কান্নাকাটি করে, এটা বলা হয়। এই ধরনের কথাবার্তাগুলো সম্পূর্ণ আল্লাহর আয়াত বিরোধী। কারণ কোরআন মাজিদে দেখা যায় সালামু আলা ঈসার জন্মের কথা আলোচনা হয়েছে 19 নম্বর সূরার একবারে 12-13 থেকে শুরু করে 33 পর্যন্ত। সালামু আলা ইয়াহিয়ার নামটা পর্যন্ত আল্লাহ দিয়েছেন। সালামু আলা মারিয়ামের জন্মের কথা 3 নম্বর সূরার যেটা 34, 35, 36-এ। এভাবে সালামু আলা মুসার জন্মের আলোচনা রয়েছে সূরা কাসাসের মধ্যে। তাহলে এখানে কি শয়তানকে খোঁচা মেরেছিল? মাআযাল্লাহ, প্রশ্নই আসে না। অর্থাৎ সন্তান কান্নাকাটি করে, সে দুনিয়া দেশে আল্লাহ পাঠিয়েছেন। কান্নাকাটি একটা সহজাত প্রবৃত্তি, এটা কান্না হাসি আছে, এটা কোরআনে আছে, তা ধাকুন অর্থাৎ হাসো কাদা, তা আছে। কিন্তু এখানে যে বিষয়টি রয়েছে, একজন মুসলিম হিসাবে, একজন মুসলিমা নারী, সে যখন গর্ভবতী হবে, তখন তাকে যেটা বলতে হবে, এটা রয়েছে 3 নম্বর সূরা 36-এ, যে ওয়াইনি উইজুহা, আমি আশ্রয় চাচ্ছি এই আমার এই সন্তানের ব্যাপারে, যেহেতু সন্তানটি নারী হয়েছিল, কন্যা, বিকা আপনারই কাছে, জরুরিয়াত তার মহম্মদের ব্যাপারে, মানে শয়তানের রাজিম, নিক্ষিপ্ত বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে। অর্থাৎ শয়তান যদি কোনো সময় তাকে ওয়াসওয়াসা দিতে না পারে, প্রবঞ্চনা দিতে না পারে, কুমন্ত্রণা দিতে না পারে, এই জন্য আবেদন করা, যেটা আমরা প্রতি মুহূর্তে আমরা কিন্তু সে আবেদনগুলো করছি, আল্লাহ শিখিয়েছেন। কিন্তু এটা কোথাও বলা হয় নাই যে সন্তান ভূমিষ্ঠ হলে শয়তান খোঁচা মারার কারণে কাঁদে, এটি নাই। এটি হচ্ছে বানাওয়ার কথাবার্তা। বরং আপনি মুসলিম হিসাবে বা মুসলিম নারী হিসাবে আপনি অবশ্যই সর্বক্ষেত্রে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, যেটা আল্লাহ শিখিয়েছেন। এবং সালামু আলা মারিয়ামের মা যেটা বলেছিলেন যে ওয়াইনি উইজুহা বিকা, নিশ্চয়ই আমি এই সন্তানের ব্যাপারে, আমার কন্যা সন্তানের ব্যাপারে আমি আশ্রয় চাচ্ছি আপনারই কাছে, এবং তার বংশধরদের ব্যাপারে, তার যে সন্তানাদি, আরও যে সন্তানাদি আল্লাহ দয়া করে আসবে, যে তার বংশ সন্তান সন্ততি, তাদের যেন শয়তান থেকে আল্লাহ হেফাজত করেন, রক্ষা করেন। এটাই কোরআনের মধ্যে এসেছে। কিন্তু শয়তান খোঁচা মারা কোনো কাঁদে, এটা হচ্ছে সম্পূর্ণ মন করার কথা, যে তাহলে সন্তানকে আপনি ভাগ করে দিলেন, সন্তানের কি অপরাধ, সেখানে সন্তান কেন খোঁচা মারবে? বিষয়টা হচ্ছে বিধানটা মানা। সন্তান হচ্ছে আসতে পারে, এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তুমি, যেমন আমরা ফালাক নাস কেন পড়ি, এখানে আল্লাহ নবীকে তুমি বলো রব্বি আউযু, আগে বলছে আউযু বি রব্বিন নাস, কুল আউযু বি রব্বিন নাস, আউযু বি রব্বিল ফালাক। যত অনিষ্টতা আছে সেটা সৃষ্টির, সকলের এবং আল্লাহ সব কিছুতে আমি আশ্রয় চাচ্ছি, এটা সবসময় চাইতে হবে। কিন্তু এখন সে জন্মগ্রহণ করলো আর খোঁচা মারলো আর কাঁদলো, এটি আল্লাহ বলেননি। এবং এটি যারা বলে তাদের নিজস্ব বক্তব্য, এটা মন করা, এটার সাথে আল কোরআন হাকিমের কোনো কিছুই যুক্ত নয়। বরং আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, সেই আয়াতগুলো মানতে হবে সবসময়। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।